আজকের এই ভিডিওতে দেখবেন একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে উত্তপ্ত ফুটবল ম্যাচ, গোল নিয়ে কথা কাটাকাটি, হইচই, দুই দলের টান লড়াই, শেষে পেনাল্টি শুটআউটের নাটকীয়তা, আর এরপর সবাই মিলে বৃষ্টির মাঝে পদ্মা নদীতে ঝাঁপ দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামাইকুম, কি অবস্থা জনগণ? চলে আসি ফুটবল খেলার জন্য ছিল, তাই আমরা আর হতাশ হয়ে গেছি। আমাদের অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট আমরা যাইতে পারিনি, কোনো জায়গায় কিছু করতে পারিনি। দিনভর সকাল থেকে প্রায় 2টা বাজে এখনো বৃষ্টি। তো বৈশা না থেকে ভাবতেছি যে একসাথে আমরা ফুটবল খেলা শুরু করে দিই, শৈশবের সেই দিনগুলোর আবার তাজা করে ফেলি। সেই জন্য আবার মাঠে চলে আসছি। তো সবাই একসাথে আসি, এনজয় করতেছি। এখানে আছে আমাদের এদিকে একটু প্রথম থেকে দেখা ক্যামেরা। এই যে রবিউল ভাই, এই যে বিশিষ্ট ক্লাব সভাপতি, আর ওইদিকে আছে আমগো আরেক বড় ভাই, এই যে শমিক ভাই, ক্লাব সভাপতি। আকাশ ভাঙ্গা বৃষ্টি, সবুজ মাঠ আর ফুটবল। সেদিন আমরা মেতে উঠেছিলাম এক অনবদ্য উৎসবে। গ্রামের এই মাঠে একদিকে ছিল দুলাভাইদের অভিজ্ঞ সিনিয়র দল, আর অন্যদিকে ছিল শালাদের তারুণ্যে ভরপুর জুনিয়র দল। তবে দুলাভাইরা আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে খেলার শুরুর কিছুক্ষণের মধ্যেই দুর্দান্ত একটি গোল দিয়ে দেয়। তবে এরপর থেকে আমরা সাবধানতার সাথে খেলা শুরু করি এবং সাথে সাথে কামব্যাক দেওয়া শুরু করি। একের পর এক দুর্দান্ত অ্যাটাক দিতে থাকি, পাশাপাশি একটি গোল ছিনিয়ে নিয়ে আসতে পারি। এক ভাই এক হইলো। খেলার মাঝপথে একটি জিনিস লক্ষ্য করলাম, আমরা যারা ঢাকা থেকে এসেছি তাদের মধ্যে একটা দুর্বলতা দেখা যাচ্ছিল, আর গ্রামের ছেলেরা যারা নিয়মিত খেলে অভ্যস্ত তারা শুরু থেকেই দাপট দেখাতে থাকলো। বল কারাকারি, ট্যাকেল, দুর্দান্ত পাস অসাধারণ ছিল। আমার তেল পড়ে গেছে ভাই, খেলতে তো পারি না, 5 মিনিট দৌড়াইতেছি, হার্টবিট শেষ, অবস্থা খারাপ। মজা পাইতেছি। গোল দিল টিমের মানুষ। তবে আমি মাঝে মাঝে কিছু শিওর গোল মিস করে ফেলেছি, এগুলো খুবই হতাশজনক ছিল। তবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতরে এক সুযোগে আমি কচি করে একটি গোল দিয়ে দিই। একটা গোল দিচ্ছি, একটা আর গোল, প্রতিটি গোলই ছিল এক একটি শিল্পকর্ম। গোল দেওয়ার মুহূর্তগুলো যেমন ছিল অসাধারণ, তার চেয়েও বেশি মন ছুঁয়েছিল গোল উদযাপনের দৃশ্যগুলো। একে অপরের সাথে উচ্ছ্বাস ভাগ করে নেওয়া সে এক দারুণ মুহূর্ত। প্রতিটা মুহূর্তেই উত্তেজনা ছিল চরমে। দুই দল একে অপরকে চাপে রেখেছিল সমানতালে। মনে হচ্ছিল যেন মাঠে নেমেছে এক একজন দেশি মেসি আর নেইমার। তাদের ড্রিবলিং, বল কন্ট্রোল আর গোল দেওয়ার কৌশল ছিল সত্যিই চোখে পড়ার মতো। এরপর থেকে আমরা অবৈধ দল এক একজনকে অ্যাটাকের উপর রাখছি। কখনো দুলাভাইয়ের অ্যাটাক দিচ্ছে, কখনো আমরা অ্যাটাক দিচ্ছি। দুইজনই দুইজনকে সমানতালে মোকাবেলা করছি। কখনো তারা গোল ছিনিয়ে নিচ্ছে, কখনো আমরা গোল ছিনিয়ে নিচ্ছি। 4টা 3টা বাই 4টা।
সবাই উল্টাপাল্টা খেলতেছে, সবাই ম্যাক্সিমাম দোলা ভাইরা বড় ভাই এসে ঢাকার থেকে যাইছে, আমরা খেলি না অনেকদিন ধরে, ভাই তো বিদেশ থেকে তো খেলতেছি যে আর কতটুকু পারি। এরপরে দুলাভাইরা কামব্যাক করে পরপর 2টি গোল দিয়ে আমাদের সমতায় ফিরে আসে। গোল 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 গোল, লাল কার্ড লাল কার্ড লাল কার্ড, ইমনটাকে লাল কার্ড, ইমনটাকে একটা লাল কার্ড দিয়েছি, 2 নম্বরই করেছে। এটা কোনো কথা কইলেন আপনি আমার কাকারে নিয়া? তবে খেলার মাঝে কিছুটা চোটাঘাতও ছিল, কেউ কেউ ব্যথা পেলেও বৃষ্টির কারণে হয়তো ক্লান্তিটা সেভাবে জেগে বসতে পারেনি। আল্লাহ রে, আমার বাইরে ওই পুরো জানেন লাস্ট গোল, যে লাস্ট গোল দেবে হ্যাঁ জিতবো, 6/6 দুজনের ড্র, যে লাস্ট দিব হ্যাঁ জিতবো। এরপর প্রায় দুলাভাইটা 2টি গোল দিছিল, যেগুলো আমরা একটাও মেনে নেই। এই মানে গোলেছে, এই বাটপার বাটপার, এইবার গোল, এইবার গোল, এইবার গোল, সমান সমান যাবে, বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, বাদ 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 বাদ, ওরা চোর, ওরা চোর, ওরা চোর, বাটপার। দুলাভাইরা ভয়ে আউট করতেছে, ড্র, আর কোনো খেলা হবে না, ঠিক আছে? এখন পেনাল্টি শট হইব, দেখি কোন দল জিতে। না না না, টাইম আউট, পেনাল্টি শট আউট হইতাছে একটা। একটা মিস, দাঁড়া তো, খেলা শুরু হয়ে গেছে তো, এই যে ক্যামেরা রেকর্ড। ভয় পাইছে, তাহলে জিততে গেছি আমরা, আমরা জিততে গেছি, তাহলে আমরা জিততে গেছি, আমরা জিততে গেছি, আমরা জিতছি। এই যে আস্তে ধীরে, আস্তে ধীরে, হইব হইব, গোল। চপ চপ চপ, এই যে পারবো না, এই যে পিছলে গেছে, পিছলে আমরা তো কিছু জানি না, এইসব পারবো না, হয়েছে হয়েছে, 3টাতে 2টা মিস, 3টাতে 2টা মিস। এই ভাই সরস, দেলোয়ার ভাই জিতছি, উইন দ্য ম্যাচ, ইয়েস। খেলা শেষ, পরিসমাপ্তিতে আমরা শালারা জিততে গেলাম। আমরা জিতছি, উইন 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 উইন, জিতছি 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 জিতছি। আর তারপরে ঝুম বৃষ্টির মধ্যেই আমরা সবাই মিলে ডুব দিলাম পদ্মার নদীতে। খেলা শেষ করে এখন চলে এসেছি পদ্মা নদীতে, গ্রামের পাশে পদ্মা নদী, এখন আমরা সবাই পদ্মা নদীতে ডুববো। আসলে খেলছি বহুত দিন পরে, এখন আবার পদ্মা নদীতে আসে, আসলে বিশাল বড় পদ্মা নদী, দ্বিতীয়বারের মতো পদ্মা নদীতে আবার গোসল করবো। তো দুলাভাইরা নামে গেছে, আমি এখন নামু। সেই অনুভূতি ছিল এক কথায় অসাধারণ। খেলার সব ক্লান্তি ধুয়ে মুছে একাকার হয়ে গেল পদ্মার পানিতে। তো আজকের মতো এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।